আবু সাইদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না, মানে ছিদ্র ছিল না। তার ডেড বডিতে কোনো ধরনের কেভিয়েশন বা গর্ত ছিল না, এবং তার ডেড বডি এক্স রে এবং রেডিওস্কোপিক কোনো টেস্ট করা হয়নি, অর্থাৎ গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। একই সাথে যে 12 বড় শটগানের কার্টিজ দ্বারা তাকে গুলি করার এবং হত্যা করার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই 12 বড় শটগানের কার্টিজ জব্দ করা হয়নি। উপরন্তু যে দেশ থেকে এই 12 বড় শটগান এর কার্টিজ আনা হয়েছিল, আমরা মামলার একটি পর্যায়ে আবেদন দিয়েছিলাম তা তলবের জন্য বাংলাদেশ সরকারের যে ক্রয় কমিটি আছে সেই ক্রয় কমিটি হতে, যাতে করে সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে 12 বড় শটগানের, সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনে কি বলা আছে আমরা কিন্তু জানি না। যদি উক্ত ডকুমেন্টে বলা থাকে, অর্থাৎ গ্যারান্টর হিসেবে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলে থাকে যে এই ধরনের 12 বড় শটগানের কার্টিজ দ্বারা মানুষের স্কিনের কোনো ক্ষতি হবে না বা নন হ্যাজার্ডাস, তাহলে এক ধরনের বিবেচনা আসতো। এই যে বিষয়গুলো সহ 20টি পয়েন্টে যে আর্গুমেন্ট করেছি, সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানতে পারবো না। কেন জানতে পারবো না? কারণ অনারেবল ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ।